আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে ছাড়বে না। মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করে যেথাই পলাই, যেখানে যাই না কেন, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এবং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় চলে আসবে, শোনো, মৃত্যুর যখন সময় চলে আসবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। ঠিক নির্ধারিত যে হায়াতের যে সময়টা, সেই সময়েই তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাকের কোরআন সত্য, নবীর হাদিস সত্য। যুবক ভাই শোনো, মৃত্যু যেহেতু আছে, তোমার রক্ত এখন গরম, তোমার শরীর এখন তাজা, তুমি মনে করতেছো যে আমার মতো বাহাদুরি আর কে করতে পারবে। শোনো, তুমিও কিন্তু একসময় ছোট্ট ছিলা, তুমিও চলতে পারতে না, তুমিও হাঁটতে পারতে না, তুমিও একা একা খানা খাইতে পারতে না। একসময় তুমিও সবল হয়েছ, আবার একসময় তুমিও দুর্বল হবা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার এখন শরীরে রক্ত গরম, তাজা মানুষ, একসময় আমিও মুরব্বী হয়ে যাব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উপযুক্ত হায়াত দান করে। এমনও হইতে পারি যে নিজে নিজে চলার ক্ষমতা রাখতে পারবো না এক সময়। এরকম অনেক মানুষ আছে না, যারা এই জমিনের উপরে বাহাদুরি করত, তারা আজকে দুনিয়ায় নাই। যারা বাহাদুরি করত তারা আজকে দুনিয়ায় থাকলেও অনেকেই আছে ঘরের মধ্যে পড়ে আছে। একটু যে হাঁটা চলা যে করবে, একটু যে হেঁটে 2 পা এগিয়ে যাবে, সে শক্তিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাখে নাই। তাহলে কিসের বাহাদুরি করো, কিসের গৌরব দেখাও? এই দুনিয়া কিছুই না। দুনিয়া অস্থায়ী, স্থায়ী ঠিকানা তো জান্নাত, স্থায়ী ঠিকানা তো পরকাল। সেই স্থায়ী ঠিকানার উপরে ভরসা করে সেইখানে যেতে হইলে কি পুঁজি নিয়ে যেতে হবে, ওই চিন্তা ভাবনা আমাদের করার দরকার আছে না নাই? বলেন, আছে। তো আমি কথা সামনের দিকে আগাবো না। 6টা বিষয় আছে, 6টা আলামত আছে, যে আলামতগুলা মানুষের মধ্যে পাওয়া গেলে আপনি মনে করবেন যে এই মানুষটা, তার কবরে আযাব হবে না, কোনো প্রশ্ন হবে না, সে ডাইরেক্টলি জান্নাতের মধ্যে চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই 6টা আলামত কি? সেই 6টা আলামত কাদের মধ্যে পাওয়া যাবে? আমি এই 6টা আলামত বলার পরে শেষ করে দেব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নবী পাঠানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে, স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, 6টা আলামত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। তার কবরের মধ্যে কোনো আযাব হবে না, তার কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না, সে ডাইরেক্টলি জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার সাথে সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি
জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যাবে, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সবাই বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কোন ব্যক্তি সোজা জান্নাতে যাবে? যে ব্যক্তির মধ্যে এই আলামত পাওয়া যাবে যে তার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দিগি 50 বছর, 60 বছর, 70 বছর যদি জিন্দিগি পায়, এই জিন্দিগির মধ্যে যদি সারা জিন্দিগি যদি ওজনে কম দেয়, আর যদি সুদ খায়, ঘুষ খায়, অন্য মানুষের জমি খেত ফসল নষ্ট করে, যদি মানুষের হক নষ্ট করে, যদি এতিমে যে মাল আছে এগুলো শোধ করে, বলেন তো দেখি কোন ব্যক্তি যদি সারা জীবন যদি আল্লাহর নাফরমানি করে, ওই ব্যক্তি মৃত্যুর সময় কি কালেমা আশা করা যায়? বলেন আশা করা যায়? আশা করা যায় না। তুমি আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি কইরা আবার তুমি শেষে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কালেমা তোমার মুখ দিয়ে বের হবে, তা আশা করা যায় না। যদি আমার মুখ দিয়ে আবার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি বলতে চাই দোস্ত, সর্বশেষ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মওলাকে ডাকতে হবে, ওজনের সমান দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, লাভের পরে টাকা দেওয়া যাবে না। ও দোস্ত ভালো করে শুনে নাও, যদি তুমি লাভের উপরে টাকা দাও, লাভ করে যদি বেড়াও, আর যদি সুদ খাও, ঘুষ খাও, দোস্ত শুনে নাও, তোমার মুখ দিয়ে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ আশা করা যায় না। এক মনুষ্য ব্যক্তি শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? হাকিমুল উম্মাহ যাকে বলা হয় হাকিমুল উম্মাহ, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার কিতাব লিখেছে, এক পয়সা নেয় নাই। এই হাজার হাজার কিতাব লিখেছে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। সেই শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় একটা ঘটনা লিখেছে। থানভী গ্রামের মধ্যে এক মনুষ্য ব্যক্তি মারা যাওয়ার পথে, ছেলেরা বিদেশ থেকে আসছে, আসার পরে বাবাকে বলতেছে, বাবা তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহর নাম নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মনোযোগের সাথে মুহাব্বতের সাথে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলছে, ও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ওই আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে পাওয়া যায়, উর্দু ভাষায় বলছেন, টিকিট কিতনি বেচি হায় আওয়ার কিতনি রাহ গিয়া। উর্দু ভাষায় সে বলতেছে, তাকে ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন আপনি, উনি বারে বারে বলে টিকিট কিতনি বেচি হায় আওয়ার কিতনি রাহ গিয়া। টিকিট কয়টা বেচেছো আর কয়টা বাকি আছে? উনি বারে বারে এই শব্দ বলেন, এই শব্দ বারে বারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার কালিমা মুখ দিয়ে বের হয় না, তার মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা পড়তে বলে না, সে এই কথা বলে বারে বারে। ধরে নিয়ে আসছে বাজার থেকে একটা ইমাম সাহেবকে নিয়ে আসার পরে বলতেছে, আপনি খতম পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন। আমার বাবা শুধু এই কথা বলে, আমার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চায় না। আবার বলতেছে জোরে জোরে বলতেছে, মানুষ যদি জানে তাহলে আমাদের কি হালত হবে, যে তোর বাপ এইভাবে এই কথা বলে বলে মারা গেছে, এমন কথা বলতেছে। তখন বলছে যে যখন এইভাবে ওই ইমাম সাহেব যখন ওইখানে বসে বসে কোরআন তেলাওয়াত করে, দোয়া করতে থাকে, তারপরেও এই কথা বলে, তখন আর এই কথা শুধু বাদ দেয় না। তখন বলল যে আমি ছোট মানুষ, আমি পারবো না। এই থানভী আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই বুজুর্গ আছে, ওনার কাছে যান, উনি হয়তো এটার সমাধান দিতে পারে। টাকা পয়সা নিয়ে হাদিয়া তোফা নিয়ে গেছে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমরা বিদেশ ছিলাম, আমার বাবা মরুসরোগী মারা যাওয়ার পথে
সে তাকে আমরা বলতেছি আপনি কালেমা বলেন, সে কালেমা বলতে পারে না, সে শুধু বলে টিকিট কিতনি বেচি খাই আবার কিতনি রাখ দিয়া। বলে যে তোমার বাবা এই কথা বলে, তোমার বাবা কি করতো, তোমার বাবা কি ব্যবসা করতো? বলে যে আমার বাপ বিজনেস করতো। বলে বেটা ইংলিশ ক বাদ দে, বাংলায় ক, কি ব্যবসা করতো তোর বাবা? বলে যে হুজুর আমার বাবা ব্যবসা করতো হলের ব্যবসা। এমন ভাবে বলছে যাতে না বোঝে। বলে ফলের ব্যবসা মানে কি? এই আপেল বাপেল এইগুলার কি ব্যবসা করে? কয় যে না, কিসের ব্যবসা ভালো করে খুলে ক। বলে যে হলের ব্যবসা করতো, সিনেমা হল। আমার বাবার 3টা সিনেমা হল ছিল। 3টা সিনেমা হলে সন্ধ্যার সময় আমার বাবার একটা গাড়ি ছিল, গাড়ি নিয়ে যাইতো। যাওয়ার পরে ওনাদের কাছ থেকে ওই টিকিটের বলতো যে টিকিট কিতনি বেচি হাই আবার কিতনি রাখ গিয়া। 3জন ম্যানেজার ছিল যারা টিকিট বেচতো, তাদের কাছে যা বলতো টিকিট কয়টা বেচছিস দে, টাকা দে, আর কয়টা বাকি আছে বেচতে থাক, এই কথা বলতো। আর টাকা নিয়ে আসতো। নিয়ে আসার পরে বাড়িতে একটা সিন্দুক ছিল, সিন্দুকের মধ্যে টাকা রাখা আমার বাবার নাকে তেল দিয়ে ঘুমাইতো। এইভাবে আমার বাবার জিন্দেগি কেটে গেছে। আমরা বাইরে, আমরা বিদেশ থাকি, আমরা জানি না আমার বাবা এই 3টা হলের ব্যবসা করছে। বহুবার মানা করেছে, তারপরে ওই 3টে হল চলায়। বলে যে আমি কেন, যদি আপনি যদি আব্দুল কাদের জিলানীর কাছে যান, যাওয়ার পরে যদি এটার যদি বিচার চান, যদি বলেন এটার সমাধান করে দেন, পারবে না। যদি কোনো আব্দুল কাদের জিলানী কেন, যদি কোনো নবীর কাছে যান তাও পারবে না। কারণ আমি বুঝতেছি, আমি এতদিন হাদিস পড়াইছি, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি হাদিস পড়াইছি, আমি বলতেছি যে তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। আজকে আমি হাদিসের ব্যাখ্যাটা বুঝতে পারলাম, যার জিন্দেগি চলাবে যেভাবে তার মৃত্যু ঘটবে সেইভাবে। কথা বলেন ঠিক কিনা? যার জিন্দেগি চলাবে যেভাবে সে তার মৃত্যু হবে সেইভাবে। আপনি সুদের উপর টাকা লাগান, আপনার মৃত্যু ওই সুদের টাকা আনতে যাই আপনার মৃত্যু হবে। কথা ভালো করে আপনি খাতার মধ্যে লিখে নেন। আমি আজকে হুজুর বলে গেলাম, খোদার কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি, যদি কোনো ব্যক্তি সুদের উপর টাকা দেয়, ওই সুদের টাকা আনতে যায়, ওই ব্যক্তি মারা যাবে। ওই ব্যক্তির জীবনে তার মুখের মধ্যে কালেমা নসিব হবে না, সে ডাইরেক্টলি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি শুধু বলতেছে টিকিট কিতনি বেচি হাই আবার কিতনি রাহ গিয়া। মনে আছে নাকি? টিকিট কয়টা বেচছো আর কয়টা বাকি আছে, টাকা দাও আর টিকিট বেচতে থাকো। ওই ব্যক্তি ওইভাবে জিন্দেগি কাটাইছে। এখন ওই ব্যক্তি মরার সময় হয়েছে, ওই মরার সময় ওই ব্যক্তি শুধু ওই কথাই বলে, কারণ যার কল্পনা যা তাই শুধু ভেসে ভেসে ওঠে। উনি সারাদিন ভাবছে ওইটা, মৃত্যুর সময় কালেমার নসিব হয় নাই, শুধু বলে টিকিট কিতনি বেচি হাই আবার কিতনি রাখ গিয়া, এই কথা শুধু বলতেছিল। তো আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে হবে। মুসা নবী আল্লাহকে খুব ভালোবাসতো। মুসা নবী আল্লাহর সাথে শুধু ভালোই প্রেম ছিল, কথা বলার শুধু প্রেম ছিল। মুসা নবী বলে যে আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিখাইয়া দেন না, যে বাক্যটা শুধু আমি আপনাকে বলবো আর মজা নেব, আর কেউ বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলছে মুসা নবীর তেমনি রাগ, বলে যে আপনি এই কালিমা তো সবাই পড়ে, আপনি এই কালিমা তো পুরা জাতি ধরে পড়ে, এই কালিমা তো জাতীয় কালিমা, এইটা বাদ দিয়ে অন্য কিছু আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পয়গম্বর মুসা শুনে নাও, এই কালিমা ওই কালিমা, এই কালিমা যদি এক পাল্লায় মিজানের পাল্লায় ওঠানো হয়, আর 7 আসমান আর 7 জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি এক পাল্লায় ওঠানো হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাই ভারী হয়ে যাবে। চলে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা এত ভারী, সেই কালিমা আজকে আমরা পড়তে চাই না। মুসলমান সেই কালিমা জানে না। অনেক মুসলমান আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মারা যাওয়ার পথে আজ পর্যন্ত যদি বলা যায় কালেমা পড়েন, কালেমা জানেন, বলে কালেমা কি?
আপনি কিসের মুসলমান হইলেন? বলেন তো দেখি, আপনি কালেমা জানেন না, কিসের মুসলমান হইলেন? কালেমা জানেন না, কালেমা জানতে হবে, কালেমা বেশি বেশি পড়তে হবে, সহি শুদ্ধভাবে মুহাব্বতের সহিত বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আছে নাকি 6টা বলছিলাম? 6টা আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, মনে করে নিতে হবে এই ব্যক্তি সোজা জান্নাতে যাবে, এর কবরে কোনো আযাব হবে না। এর মধ্যে একটা হলো যে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া লাগবে। 2 নাম্বার, সূরা মুলকের আমল করতে হবে। আমি শর্টকাটে শেষ করে দেব। সূরা মুলকের আমল করতে হবে। সূরা মুলক চেনেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় আছে সূরা মুলক। এই সূরা মুলকের আমল করতে হবে। এই সূরা মুলক বেশি বেশি প্রত্যেকটা দিন এই সূরা মুলক ইশারের সময় শোয়ার আগে সূরা মুলকের আমল করে ঘুমাইতে হবে। এখন আমরা শোয়ার সময় নাটক দেখে দেখে ঘুমাই, সিনেমা দেখে দেখে ঘুমাই। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সিনেমা দেখে দেখে ঘুমাইয়া গেল, যে ব্যক্তি নাটক দেখে দেখে ঘুমাইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া ফেরেশতা বলে, ও আল্লাহ, ওই ব্যক্তি সূরা মুলকের আমল করে নাই, ওই ব্যক্তি নাটক দেখে দেখে ঘুমাইছে, ওই ব্যক্তি এখন ঘুমাইয়া গেছে, তার আমলনামায় কি আমি গুনাহ এখনো লিখবো? বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই ব্যক্তি যদি জাগনা থাকতো, এখনো সে এই নাটক দেখতো, সিনেমা দেখতো, যত রাত জেগে থাকতো তত রাতে সিনেমা নাটক দেখতো, ওই ব্যক্তি ঘুমাইয়া গেছে, অতএব এই ব্যক্তির আমলনামায় গুনাহ জারি থাকুক, লিখে যাও। নাউজুবিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে পড়ে ঘুমায়, 34 বার পড়া করতে পারে নাই, 20 বারের মতো যায় ঘুমাইয়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ফেরেশতা যা বলে, আল্লাহ 20 বার পড়ার পরে আমার বান্দা ঘুমাইয়া গেছে, আপনার বান্দা ঘুমাইয়া গেছে, ওর আমলনামায় 34 বার পড়া হয় নাই, 34 বারে কি আমলনামা দিয়ে দেব? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও যদি জাগনা থাকতো তাহলে এখনো আমার নাম নিত, এখনো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার জিকির করতো। অতএব যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ঘুমায় ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব জারি থাকুক। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ পাকের কোরআন সত্য, নবীর হাদিস সত্য। ভালো করে খেয়াল করে বুঝবেন, সূরা মুলকের আমল করতে হবে। সূরা মুলকের আমল যদি করতে চাই তাহলে আমাদের ছেলে মেয়েকে আমাদের নিজের কোরআন শিক্ষা করতে হবে কি হবে না? কোরআন যদি না পড়তে পারি তাহলে কি সূরা মুলক পড়তে পারবো? বলেন পারবো? পারবো না। সূরা মুলকের আমল করতে হবে নিয়মিত। 3 নাম্বার, পেশাব পায়খানা থেকে যে, পেশাব থেকে যে, প্রস্রাব থেকে যে বিরত থাকবে। অর্থাৎ আজকে অনেক মানুষ যখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক ভাইদেরকে বলি, আসো নামাজে আসো, আসো নামাজে আসো, মুয়াজ্জিন ডাকতেছে সমস্ত জায়গা থেকে, আসো নামাজে আসো। ওই ব্যক্তি আসতে চায় না, বলে কি হয়েছে, কি হয়েছে? তুমি তো ভালো সুস্থ মানুষ, হাঁটাচলা করতেছো, তুমি কেন আসতে পারবে না নামাজে? ওযু করে নামাজে আসো। বলে আমি নাপাক। কে? তুমি কেমন করে বললা যে নাপাক? তুমি কেমন মুসলমান হইলা? শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো যে সমস্ত ব্যক্তি, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। কোন কারণে জানো? শোনো, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে ওই মানুষ যারা প্রস্রাব থেকে বিরত থাকে না, প্রস্রাব পায়খানা থেকে বিরত থাকে না। অর্থাৎ বসে পেশাব করে নাই, বসে করুক আর দাঁড়ায় করুক, পেশাব করে একটা ঝাঁকি মারে যায়। তো এই যে হাসতেছেন না, হাসা যাবে না, এই পুরা লুঙ্গি তার এই নাপাক থেকে গেল। এই প্রস্রাব থেকে সর্বপ্রথম এই যখন এই যে যাওয়া হয়েছিল, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন যা দেখে সবচেয়ে বেশি মানুষ যারা হচ্ছে জাহান্নামে পড়তেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে যারা এই প্রস্রাব থেকে বিরত থাকে নাই। অর্থাৎ এই প্রস্রাব সিটে তার গায়ে আসছে বা প্রস্রাব সে ডেরাগুল ব্যবহার নাই। এত বড় বড় অ্যান্ড্রয়েড ফোন, 1/2 কেজি ওজন, 1 পোয়া 1.5 পোয়া ওজনের সেই ফোন পকেটের মধ্যে রাখতে পারে, আর সামান্য একটা 0.5 গ্রামের একটা টিস্যু তার পকেটের মধ্যে থাকে না। কি মুসলমান হইলেন আপনি? তো প্রস্রাব থেকে বাঁচতে হবে, পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার, পেশাব থেকে বিরত থাকতে হবে। 4 নাম্বার, গীবত করা যাবে না।
এই বিষয়টা আমাদের মধ্যে অনেক বেশি। বাজারের মধ্যে যেখানে সেখানে মসজিদের মধ্যে গিবত করে, যে এক কমিটি আসার পরে বলে যে আগের কমিটি খারাপ ছিল, আবার ওই কমিটি আবার এই কমিটি গিবত করে, মসজিদের মধ্যে বসে গিবত করে, ওই বাজারে যা বসে গিবত করে, অমুক হুজুর খারাপ, আজকে অমুক হুজুরই দেখছে অমুক হুজুর খারাপ, অমুক মানুষ খারাপ, এরকম বলতে লাগে। আর দেখবেন গিবত এমন একটা জিনিস, শুনতে ভালো লাগে, আমার নিজেরও বলতে মন চাই। আপনি যেখানে এই গিবত থেকে যারা হচ্ছে দেখবেন যে গিবত হচ্ছে, ওইখান থেকে আজ থেকে উঠে চলে যাচ্ছে, তারা হচ্ছে বিনা হিসেবে জান্নাতে যাবে। তাদের কবরে কোনো আযাব হবে না, তাদের কবরে কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন ছাড়াই তারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে। তো গিবত শুনলে যারা হচ্ছে এই শ্রেণীর মানুষ, তারা হচ্ছে গিবত শুনলে উঠে যাবে, গিবত শুনলে পরে আর এখানে থাকবে না, বসে থাকবে না, গিবত শুনবে না। আচ্ছা, পঞ্চম নাম্বার হচ্ছে দুনিয়ায় থাকতে তারা একটা ছেলেকে বা একটা মেয়েকে হাফেজ আলেম রব্বানি হিসেবে এই হাফেজ আলেম বানাতে হয়ে যাবে। যারা হক্কানি আলেম, যারা হক্কানি হাফেজ হক্কানি আলেম, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, তাদের বাপমার কবরের মধ্যে কোনো আযাব হবে না। সে চাইলে একজন হাফেজ, যে হক্কানি হাফেজ হয়, সে চাইলে 10 জন ব্যক্তিকে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম যাদের ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে আসতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করে বুঝবেন, একটা ছেলেকে হাফেজ বানাইতে হবে। কোনো ব্যক্তির মধ্যে যদি এই আলামত পাওয়া যায় যে সে নিজে হাফেজ, নিজে আলেম, বা একটা ছেলেকে আলেম বানাইছে, বা একটা লাতিকে আলেম বানাইছে, ছেলে হতে পারে নাই লাতিকে বানাইছে, পাড়া প্রতিবেশীকে একটু সহযোগিতা করে বানাইছে, এই ধরনের যদি ব্যক্তি থাকে, তাহলে এরা হচ্ছে জান্নাতে যাবে। এই ব্যক্তি এরকম আলামত যদি পাওয়া যায়, এই ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না। বলছিলাম 5 নাম্বার, 6 নাম্বার বলে শেষ করে দেব। মেরে মুহতারাম ভাই, 6 নাম্বার আমাদের করতে হবে, আমাদের দেখতে হবে জুমার দিনে এবং জুমার দিন রাত্রিতে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। তাই বলে এইটা ভাবেন না যে একজনের ব্যক্তির মধ্যে কোনো ঈমান নাই, কুফরি করছে, সারা জীবন শিরকি কাজ করছে, বিদআতি কাজ করছে, সারা জীবন খারাপ কাজ করছে, সুদের উপর টাকায় লাগাইছে, ওজনে কম দিয়ে গেছে, খারাপ ব্যবসা বাণিজ্য করছে, সে নামাজ কালাম পড়ে নাই। যে নামাজ পড়ে না, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী বলা যায় মান সালাকা, তারা যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো, সে কুফরি করেছে, সে কাফের হয়ে গেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলমান এবং মুনাফিক বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যারা পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা বেঈমান, তারা কাফের। নবীজির হাদিস, আমার আপনার বানানো কথা না। এখন একটা ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই 8 মাসের মুরিদ হইয়া বলে যে নামাজ লাগবে না, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার অমুকে জান্নাতে নিয়ে যাবে, এই কথা চিন্তা ভাবনা করে যারা নামাজ কালাম পড়ে নাই, সুদের উপর টাকা লাগাইছে, লাভের উপর টাকা লাগাইছে, এই ধরনের ব্যক্তি যারা যদি মারা যায়, জুমার দিন মারা যায় বা জুমার দিন রাত্রিতে মারা যায়, তাহলে মনে করতে হবে যে এই ব্যক্তি জান্নাতে যাবে, এই কথা মনে করা যাবে না। আর কোনো ব্যক্তি আল্লাহওয়ালা নামাজ কালাম পড়ছে, কারোর সাথে বেয়াদবি করে নাই, কারো মাল আত্মসাৎ করে নাই, কারো অন্য মানুষের গাছের ফল নষ্ট করে নাই, অন্য মাসের ফসল নষ্ট করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুদের উপর টাকা লাগায় নাই, সবার সাথে ভালো ব্যবহার করছে, লোকটা যদি ভালো হয়, যদি ঈমান থাকে লোকটার মধ্যে, ওই ব্যক্তি যদি জুমার দিনে এবং জুমার দিন রাত্রিতে যদি মারা যায়, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সবাই বলেন না আল্লাহু আকবার। 6টা পাইছেন ইনশাআল্লাহ। এই 6টা আলামত যাদের মধ্যে দেখবো, আমরা মনে করবো এই ব্যক্তিটা খুব ভালো মানুষ ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা আমলও আমাদের মধ্যে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই 6টা আমল আমাদের মধ্যে, যেগুলো আমলে দেই, শোনেন, আমি যেটাই বলি না কেন, যে কথা বলি না কেন, যে আল্লাহর কথা বলে সেই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। যেই আল্লাহর কথা বলে, যেই আল্লাহর নাম নেই, সেই উত্তম ব্যক্তি। তো আমি ধরলাম যে আমার জ্ঞান নাই, আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, তারপরেও আমি পড়াশোনা করতেছি, এখনো ইনশাআল্লাহ পড়াশোনার উপরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য দুনিয়ার
সমস্ত পড়া যেতে পড়া আছে সমস্ত পড়া শেষ করা তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমি যাই বলি না কেন এটা আমি বানায় বলি না, আল্লাহর কসম করে বলছি, রব্বে কাবার কসম, আমি এটা রিসার্চ করে ভালো করে আমি, আমার বাপ দেখে, আমার বাড়িতে সবাই দেখে, আমার এই জুমার দিন আসলে তার 2 দিন 3 দিন আগে থেকে আমার কিরকম লেগে যায়। আমি এই হাদিস দেখি, ওই হাদিস দেখি, এই বই দেখি, ওই বই দেখি, আমি দেখতে থাকি, এখান থেকে একটু নেই, ওইখান থেকে একটু নেই, এভাবে নিয়ে আপনাদেরকে একটু বলি। এইগুলা খুব কষ্ট করে আপনাকে গুছাই বলি, আপনারা একটা হইলেও মানার চেষ্টা করেন। যদি যদি আমলের নিয়তে শোনেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমাকে এই একটা আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে জান্নাতে দিতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।